সবাইকে দেখানো উচিত যে সঠিক ন্যায় বিচার হয়েছে ওর পক্ষে। আর বিলম্বিত না করে ফর দ্য এন্ডস অফ জাস্টিস দ্রুত বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হোক। দেখুন, তোফাজ্জল হত্যার এটা সবাই জানে, পুরো বাংলাদেশ সবাই জানে যে ওরে কীভাবে মারছে, কারা মারছে, কিভাবে মারছে। তো এখানে আর দ্রুত ওর বিচার হত্যা মামলার বিচার করা উচিত এবং সবাইকে দেখানো উচিত যে সঠিক ন্যায় বিচার হয়েছে ওর পক্ষে, এটাই বলার। এবং আমিও দেশবাসীর কাছে দোয়া চাই যেন দ্রুত সঠিক বিচার পায়। এই মামলায় আমরা একটা সিআর পিটিশন দাখিল করেছিলাম। তো সিআর পিটিশনের কার্যক্রমটা স্থগিত রেখেছিল যে এই চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত। যেহেতু চার্জশিট এখন দিয়েছে, আমরা চার্জশিটে হ্যাপি। আমরা চাচ্ছি না যে এই বিচার প্রক্রিয়াটা আর বিলম্বিত হোক। আমরা চাচ্ছি দ্রুত ওই তোফাজ্জল হত্যার বিচার বাংলাদেশের মানুষ দেখুক, এবং সেই প্রত্যাশায় আমরা আজকে কোর্টে এসেছি যে এই চার্জশিটে অ্যাকসেপ্ট করে দ্রুত ট্রায়ালে পাঠানো হোক। এখন এখানে চার্জশিটটা নারাজি পিটিশন দেওয়ার কিছু নেই, কারণ এই মামলাটায় আমরা চার্জশিটে যেটা দেখেছি প্রায় 16 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর, ওই হলের হাউস টিউটর যারা ছিলেন, ওখানে সিকিউরিটি গার্ডসের যারা ছিলেন, প্রক্রিয়ার টিমে যারা ছিলেন, 16 জনের 161 তাদের জবানবন্দি নিয়েছে যে ওখানে কারা কারা হত্যা করেছে, কারা কারা জড়িত ছিল, এই স্পেসিফিক নাম বলে। এবং এই মামলায় আপনারা জানেন যে 6 জন আসামিকে অলরেডি তারা জেলে আছে, এবং তারা 164 করেছে, তারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং তারা ওই স্বীকারোক্তির মধ্যে বলেছে যে আমাদের সাথে কারা কারা এই আঘাত করেছে তোফাজ্জলকে, কারা ভাত খাইতে নিয়ে গিয়েছে, কারা মাঠ থেকে ধরে নিয়ে এসেছে, কারা গেস্ট রুমে বসে অত্যাচার করেছে, কে চুল কেটে দিয়েছে, কে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, এগুলো তারা 164 স্পেসিফিকভাবে বলেছে। এবং এটা ইন্টারেস্টিং বিষয় যেখানে যতগুলো ভিডিও ফুটেজ ছিল তারা ফরেন্সিকে পাঠিয়েছে এই যে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, যে এই ভিডিও ফুটেজগুলো ঠিক আছে কিনা। ল্যাব বলেছে এগুলো অরিজিনাল এবং এগুলো ঠিক আছে, এবং সেই 164-এ যাদেরকে নাম আসামিরা বলেছে এর ভিতর থেকেও 6 জন আসামিকে তারা স্টুডেন্টকে বাদ দিয়ে দিয়েছে। কারণটা ওখানে 164-এ তাদের নাম বললেও পরবর্তীতে দেখা গেছে যে ভিডিও ফুটেজের মধ্যে তাদের সম্পৃক্ততা নাই। এত সূক্ষ্মভাবে, এত সুন্দরভাবে তদন্ত কাজটা পুলিশ সম্পন্ন করেছে। আমরা এই পুলিশকে ধন্যবাদ জানাই, এবং আমরা চাই যে এটাকে আর বিলম্বিত না করে ফর দ্য এন্ডস অফ জাস্টিস দ্রুত বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হোক এবং ট্রায়ালে যাক।